নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 15ই মে 2024 বুধবার। চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসে। প্রথম চার্ট ইউএস ফিক্সের চার্ট। ইউএস ফিক্স দেখুন, একটা যে পয়েন্ট অফ কন্ট্রোল মতন আছে 14.58-এ, তো তার নিচেই মার্কেট আছে, কিন্তু মার্কেটে হঠাৎ করে একটা উত্তরণ সৃষ্টি হয়েছে, একটা আপ মুভ দেখা যাচ্ছে। মার্কেট 14.25 এসে ট্রেড করা শুরু করেছে। এরপরে ইউএস 10 ইয়ার বন্ডেল কিন্তু মার্কেট ক্রমাগত নিচে আসছে, যেটি ইকুইটি মার্কেটের জন্য সবসময় ভালো সংকেত হয়। মার্কেটের সাপোর্ট রয়েছে 4.36%-এর কাছাকাছি। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টেও আমরা দেখছি যে মার্কেট একদম সাপোর্টে ট্রেড করছে। তো এখান থেকে মার্কেট একটা যে কোনো দিকে ব্রেকআউট বা ব্রেকডাউন দেখাবে ধীরে ধীরে। তো দেখা যাক কোন দিকে যায়। আপাতত মার্কেট খুব ভালো লেভেলে ট্রেড করছে, কেমন কোনো খারাপ সংকেত কিন্তু মার্কেট এখনও দেখায়নি। ইউএস অয়েল তো দেখায়নি। গোল্ড গোল্ড অনেকদিন ধরেই স্ট্রং, তো গোল্ডে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন মতন ক্রিয়েট করার চেষ্টা করছে। তো তার ব্রেকআউট আসবে 2390-এর উপরে। আপাতত 2390 রয়েছে রেসিস্ট্যান্স। এরপরে ইউএস 100 ন্যাসডাকের চার্টেও মার্কেট অত্যন্ত স্ট্রং, রেসিস্ট্যান্সে চলে এসেছে। পূর্ববর্তী সময়ে যে রেসিস্ট্যান্সকে মার্কেট ভাঙেনি, সেই লেভেলটা মোটামুটি 18,360, সেখানেই মার্কেট পৌঁছানোর চেষ্টা করছে। ইউএস 30 ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল চার্টেও আমরা দেখছি যে অল টাইম হাইয়ের কাছে মার্কেট ট্রেড করছে। 39,826-এ রয়েছে গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স। S&P 500-এও ঠিক তাই, মার্কেট রেজিস্ট্যান্সে ট্রেড করছে। সবকটি ইউএস ইন্ডাইসেস, গুরুত্বপূর্ণ ইন্ডাইসেস কিন্তু রেজিস্ট্যান্সে ট্রেড করছে। এখান থেকে নতুন করে ফ্রেশ যে অল টাইম হাই ক্রিয়েট হবে না, তার কোনো মানে নেই। অর্থাৎ মার্কেট কিন্তু স্ট্রং, যে কোনো সময়ে মার্কেটে ব্রেকআউট আসতেই পারে। এফটিএসি ইউকের মার্কেট অত্যন্ত স্ট্রং, মার্কেট অল টাইম হাই জোনে ট্রেড করছে। রিস্ক রিওয়ার্ড ফেভারেবল নয়, নতুন এন্ট্রির জন্য, রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে। ডলার ইন্ডেক্স মার্কেট একদম সাপোর্টে ট্রেড করছে। 104.6-এ ট্রেড করছে। সে মোটামুটি ওই জায়গাটাই হলো বর্তমান সময়ের জন্যে সাপোর্টের লাইন। এরপরে ইউএসডি আইএনআর পয়েন্ট অফ কন্ট্রোলের কাছাকাছি ট্রেড করছে। পয়েন্ট অফ কন্ট্রোল রয়েছে 83.4-এর কাছাকাছি। ইউএসডিতেও আমরা দেখছি যে ক্রমাগত মার্কেট উপরের দিকে যাচ্ছে। রেসিস্ট্যান্স আপাতত 1.085-এর কাছাকাছি। ইথেরিয়ামে আমরা দেখছি যে এটা ডাউন মুভ চলছে, অনেকদিন ধরে সেলিং চলছে। তো যাই হোক, একটা এখানে সাপোর্ট জোন তৈরি হয়েছে বর্তমান লেভেলে, অর্থাৎ 2900 লেভেলের কাছাকাছি। এর নিচে একটু ব্রেকডাউন এলে 2619 পর্যন্ত মার্কেট একবার আসার চেষ্টা করবে। বিটকয়েনের কথা বললে, বিটকয়েনও একটা নেগেটিভ ট্রেন্ড লাইন তৈরি করেছে, এটা চ্যানেলের মধ্যে ট্রেড করছে। আপাতত সাপোর্ট মোটামুটি 56,000-এর কাছাকাছি, রেজিস্ট্যান্স ওই 64,000-এর কাছাকাছি। এখানে 66,000-এর কাছাকাছি রয়েছে। বল্টিক ড্রাই ইন্ডেক্স উইক হয়ে গেছে, তবে সাপোর্ট পাওয়ার চেষ্টা করবে মার্কেট এই লেভেলে। তিনটি সাপোর্ট রয়েছে। মেজর সাপোর্ট রয়েছে 1383-তে। এরপরে ইন্ডিয়া উইক্স ক্রমাগত উপরের দিকে যাচ্ছে। উইক্সে 16-র উপরে যখন উইক্স চলা শুরু করেছে, তারপরে 20-তে পৌঁছে গেছে, যেটি মোটামুটি গত 1.5 বছরের মধ্যে হাইয়েস্ট লেভেল। এরপরে ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল নিচের দিকে আসছে, ভালো সংকেত। 7.1%-এ ট্রেড করছে, 7.05%-এ গুরুত্বপূর্ণ আরেকটি সাপোর্ট রয়েছে। নিফটি সেলিং যে সেল অফ এসেছিল 22,700-র কাছ থেকে, সেটি অ্যাবজর্ব হতে হতে প্রায় 1,000 পয়েন্টের ডাউন মুভ কিন্তু যে দেখা যায় 21,700-র কাছাকাছি বা 7,500-র কাছাকাছি এসে, 21,800-র কাছাকাছি এসে মার্কেট সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, এবং সেখান থেকে 200 পয়েন্টের উপরে রিকভারি, 400 পয়েন্টের উপর রিকভারি কিন্তু হয়ে গেছে। সুতরাং এখন 22,134-এর লেভেল গুরুত্বপূর্ণ একটা সাপোর্টের লাইন হিসাবে ট্রেড করবে। ব্যাংক নিফটিও নিচের লেভেল থেকে বাইং দেখাচ্ছে। সুতরাং বায়ার্সরা আবার অ্যাক্টিভেট হয়েছেন। সেলার্সরা এবার যদি রিঅ্যাক্টিভেট হয়, সেক্ষেত্রে মার্কেটকে 46,724 পর্যন্ত টেনে নামানোর চেষ্টা করবেন। ফিন নিফটিতে আমরা দেখছি যে গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসাবে ট্রেড করবে। এরপরে 21,226-এর লেভেল। মিড ক্যাপ নিফটি পুনরায় অল টাইম হাইয়ের কাছাকাছি পৌঁছে গেছে। নতুন ব্রেকআউট আসলেও আসতে পারে। সুতরাং 11,218-র লেভেলকে খুব সাবধানে ট্রেড করতে হবে। সেখান থেকে মার্কেট রিজেক্টেড হলে কিন্তু সেল অন রাইজ হিসাবেই মার্কেটকে ট্রেড করতে হবে। সেন্সেক্সেও গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে 73,452 লেভেল। তো আজ সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন, আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ, জয় শ্রীরাম।